হ্যালো বন্ধুরা, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল ও তথা তার বিভিন্ন কলেজের অ্যাডমিশন প্রসেস কিন্তু 2025-এ শুরু হয়ে গেছে। তো কবে কবে কোন কোন ইম্পর্টেন্ট ডেটে আপনাদের কোন কোন প্রসেস হবে, অ্যাডমিশনের প্রসেসটি কীভাবে করতে হবে এবং আপনাদের সিট ক্যাপাসিটি বা কোন কলেজে কত এলিজিবিলিটির প্রয়োজন সেই সম্পর্কিত সমস্ত তথ্য দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই যারা এবার কলেজে নতুন করে ভর্তি হতে চলেছেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যেমন জানেন যে এখন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কিন্তু আপনাদের কলেজের অ্যাডমিশনটি একই জায়গায় হয়ে থাকে। সেখান থেকে আপনাদের মেরিট বেরোনোর পর আপনারা কিন্তু এই পোর্টালের মাধ্যমেই অ্যাডমিশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। সবার প্রথমে দেখে নিই কবে থেকে আপনাদের অ্যাডমিশন প্রসেস শুরু হচ্ছে এবং কোন কোন ডেটে আপনাদের কী করতে হবে এবং আপনাদের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে। তো এখানটায় আমরা অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নিয়েছি। এখানে আমরা কিছু ইম্পর্টেন্স ডেট দেখতে পারবো সেন্ট্রালাইজ অ্যাডমিশন 2025-এর। নিচে নামলে সবার প্রথমে দেখতে পারবো 17 তারিখে কিন্তু আপনাদের পোর্টালটি লঞ্চ করা হয়েছে। পোর্টাল লঞ্চ করা হলো আপনাদের অ্যাডমিশন বা রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে 18 তারিখ থেকে, 18 তারিখ 10টা থেকে, এবং আপনাদের লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন 1 জুলাই পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। 18 তারিখ থেকে আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। এরপরে মেরিট লিস্ট ও সিট অ্যালটমেন্ট করা হবে 6 তারিখে, 6 জুলাই। তারপর অ্যাডমিশন অ্যাগেন্স্ট সিট অ্যালটমেন্ট আপনাদের হয়ে থাকবে 6 থেকে 12 তারিখ পর্যন্ত। এই পিরিয়ডের মধ্যে কিন্তু আপনাদের অ্যাডমিশন প্রসেসটি ফার্স্ট ফেজে কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। তারপর আপনাদের সিট আপগ্রেডের একটা অপশন পাবেন, সেটি 17 জুলাই থেকে আপনারা করতে পারবেন। 17 জুলাইয়ের পর আপনাদের অ্যাডমিশন অ্যাগেন্স্ট সিট অ্যালটমেন্ট আপগ্রেড রাউন্ড 17 ও 20 তারিখের মধ্যে আপনাদের কমপ্লিট করতে হবে। অর্থাৎ 17 থেকে 20 তারিখের মধ্যে আপনাদের অ্যালটমেন্ট আপগ্রেডেশনটি কিন্তু কমপ্লিট করতে হবে। এরপর আপনাদের কলেজ থেকে ফিজিক্যাল ভেরিফিকেশান করা হয়ে থাকবে। এটা আপনাদের হয়ে থাকবে 24 থেকে 31 তারিখের মধ্যে। বিভিন্ন কলেজের কিন্তু ডেট আলাদাভাবে এটা প্রোভাইড করা হয়ে থাকবে কলেজের থেকে। আপনারা যদি কলেজের ড্যাশবোর্ডটি ফলো করবেন সেখানে আপনারা দেখতে পাবেন কোন ডেটে আপনাদের ভেরিফিকেশনের জন্য কলেজ থেকে ডাকা হচ্ছে। তারপরে আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে 2025-26 সেশনের 1 আগস্ট থেকে, অর্থাৎ প্রায় 1 মাস ধরে এই সম্পূর্ণ প্রসেস হবে অ্যাডমিশনের। এখানে মনে রাখবেন ফার্স্ট ফেজের কথা কিন্তু আমরা বলছি। 1 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু আপনাদের 2 তারিখ থেকেই কিন্তু আপনাদের সেকেন্ড ফেজ, অর্থাৎ পরের যে ফেজটি হবে তার প্রসেস হয়ে যাবে। আপনারা এখানে ডেটগুলি দেখতে পাবেন, এটি নিয়ে আর বেশি আলোচনা করছি না, আপনারা পজ করে দেখে নিতে পারবেন। এটি আপনাদের কমপ্লিট হয়ে যাবে 1 সেপ্টেম্বরের মধ্যে, অর্থাৎ ফুল প্রসেস আপনাদের ফার্স্ট ও সেকেন্ড ফেজ কমপ্লিট হয়ে যাবে 1 সেপ্টেম্বরের মধ্যে। তো অ্যাপ্লিকেশন করার যে প্রসেসটি রয়েছে সেটি নিয়ে আমরা একটি ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছি। আপনারা যখন দেখবেন যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তখন আমরা ভিডিওটি করে দেবো, আপনারা ওখান থেকে দেখতে পারবেন। যা অলরেডি পরে দেখছেন তারা অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক পাবেন, সেখান থেকে ক্লিক করে দেখতে পারবেন। ডেসক্রিপশান বা আই বাটনের ভিডিও থেকে আপনারা ফুল স্টেপ বাই স্টেপ ফলো করে নিজেরাই কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটি করতে পারবেন। এবার আমরা দেখে নিব যে কোন কোন কলেজ আপনার এরিয়াতে রয়েছে, কোন কোন ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন কলেজ রয়েছে এবং তাতে কীরকম সিট রয়েছে এবং আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী প্রয়োজন হয়ে থাকবে অ্যাপ্লিকেশন করার জন্য, কোন কোন কলেজে হোস্টেল রয়েছে, কী কী সাবজেক্ট রয়েছে, সমস্ত কিছু আমরা দেখে নেব কী করে আপনারা দেখতে পারবেন। পরবর্তীতেও ইউনিভার্সিটি ও কলেজ রিলেটেড বিভিন্ন আপডেট পেতে ও অ্যাডমিশন সম্পর্কিত রেগুলার আপডেট পেতে, পরীক্ষা সম্পর্কিত আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এখানে আমরা ইউনিভার্সিটি ও কলেজ সম্পর্কিত রেগুলার আপডেট দিয়ে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে রাখতে ভুলবেন না। এখানে আমরা রেগুলার কিন্তু আপডেট পেয়ে যাবেন। এখানে আমরা সেন্ট্রালাইজ পোর্টালটি ওপেন করে নিয়েছি, আপনারা মোবাইল থেকেও করতে পারবেন। এই পোর্টালের লিঙ্কও আমরা ডিসক্রিপশানে দিব, আপনারা ওখান থেকে সরাসরি পোর্টালে ভিজিট করে নিতে পারবেন। পোর্টালের নিচে আসলে আপনারা এখানে দেখতে পারবেন অপশন রয়েছে, এখানে রয়েছে রিসার্চ ইওর প্রেফারেন্স ইনস্টিটিউট কোর্স প্রোগ্রাম। তো এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পাবেন, বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম, সাবজেক্ট বা কলেজ বা ইউনিভার্সিটি দিয়ে আপনারা ডাইরেক্টলি সার্চ করতে পারবেন। তো আমি এখানে সাজেস্ট করবো আপনারা বাই ডিস্ট্রিক্ট বা বাই ইউনিভার্সিটি দিয়ে সার্চ করবেন, এক্ষেত্রে আপনাদের ইজি হয়ে থাকবে। তো ডিস্ট্রিক্টেরটা দেখে নিচ্ছি, এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন প্রথমে। তারপর আপনারা এখান থেকে ডিস্ট্রিক্ট একটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা প্রোগ্রাম পেয়ে যাবেন, যে প্রোগ্রামটি আপনারা সিলেক্ট করতে চান। প্রোগ্রাম সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যেগুলি কলেজ রয়েছে সব লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কলেজ সিলেক্ট করে নিয়ে যখনই আপনারা সার্চ করবেন সেখানে আপনারা ডিটেলসগুলি পেয়ে যাবেন ওই কলেজে। তো আমি এই প্রসেসটি ফলো করছি না, আমি এখানে বাই ইউনিভার্সিটি যে অপশনটি রয়েছে এর মাধ্যমে আপনাদের সার্চ করে দেখাচ্ছি। তো এখান থেকে বাই ইউনিভার্সিটি সিলেক্ট করছি। তারপর এখানে সিলেক্ট ইউর ইউনিভার্সিটি অপশান আছে, এখান থেকে আমি ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল অপশানটি সিলেক্ট করে নিচ্ছি।
ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে সিলেক্ট প্রোগ্রাম অপশন রয়েছে। তো সিলেক্ট প্রোগ্রামে আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলি অপশন রয়েছে, তার মধ্যে থেকে আমরা বিএ অনার্স উইথ রিসার্চ যে প্রোগ্রামটি রয়েছে 4 বছরে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর নিচে আপনারা কলেজ সিলেক্ট করার অপশন পাবেন, এখান থেকে সিলেক্ট করে আপনারা কলেজ দেখতে পারবেন। তো এখানে অনেক কলেজ রয়েছে যেগুলি ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে রয়েছে। আপনারা যদি অন্য ইউনিভার্সিটিতে করতে চান সেক্ষেত্রে অন্য ইউনিভার্সিটির সিট ডিটেলসগুলো আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তো এখান থেকে আমি নিচে নেমে শিলিগুড়ি কলেজটি সিলেক্ট করে নিচ্ছি। শিলিগুড়ি কলেজটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে সার্চে ক্লিক করবেন, একটু টাইম নেবে, এরপরে আপনাদের কলেজ ডিটেলসটি ওপেন হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পারবেন যে কি কি সাবজেক্ট রয়েছে তার একটি চার্ট এখানে ওপেন হয়ে গেছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 4 বছরের অনার্স ও রিসার্চ নিয়ে ইংলিশের কোন কোন ডিপার্টমেন্টে কত সিট রয়েছে আপনারা এখান থেকে চেক করতে পারবেন। এছাড়া এখানে জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স ও অন্যান্য সাবজেক্ট রয়েছেন, আপনারা স্ক্রল করে নিচে নামলে বাকি ডিটেলসগুলি দেখতে পারবেন। এখানে লোড হবে একটু একটু করে, তো আপনারা বাকিগুলো চেক করতে পারবেন। এখান থেকে আমি একটি সাবজেক্ট দেখিয়ে দিচ্ছি, যেমন আমি এখান থেকে ধরে নিচ্ছি বেঙ্গলিটা দেখিয়ে দিচ্ছি। তো বেঙ্গলির ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখানটায় ভ্যাকেন্ট রয়েছে, ইউআরের ক্ষেত্রে কত, এসসি এসটি ওবিসি এখানে শর্টে দেওয়া রয়েছে। তো আপনারা এখানে না ক্লিক করে সিম্পলি আপনারা এখানে সিট ম্যাট্রিক্সে ক্লিক করে নেবেন। সিট ম্যাট্রিক্সে ক্লিক করে নেওয়ার পর আপনারা এখানে ফুল ডিটেলস পেয়ে যাবেন যে কোন ডিপার্টমেন্টে কতগুলি সিট রয়েছে, কোন কোন ক্যাটাগরি ওয়াইজ। এখানে আপনারা দেখতে পারবেন কোন কোন ক্যাটাগরিতে কতগুলি সিট রয়েছে এবং তার টোটাল সিট আপনারা দেখতে পাবেন। মোট কলেজে এই ডিপার্টমেন্টে কতগুলি সিট রয়েছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে চেক করে নিতে পারেন। পুরো ডিটেলসটি আপনারা এখানে পেয়ে যাবেন সিট সম্পর্কিত। তারপর এখানে কেটে নেওয়ার পর আমি এখানে এবার দেখে নিচ্ছি ওয়েবসাইট। তো আপনারা যে কলেজের এখানটা ওয়েবসাইটটি চেক করতে চান চেক করবেন। এখানে আপনারা যেমন দেখতে পারবেন ওয়েবসাইট দেওয়া রয়েছে কলেজের এবং ইমেল আইডি ও কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে। এটি আপাতত আপনাদের তেমন কাজে লাগবে না যখন আপনারা অ্যাপ্লাইটি করছেন, তো আমি বলে রাখলাম, আপনাদের ক্রস করে রাখলাম। তারপর এখানে আপনারা কোর্স ফি দেখতে পারবেন, এখানে ক্লিক করার পর লোড হবে। এখানে আপনারা দেখতে পারবেন যে কোন সাবজেক্টে আপনাদের কীরকম কোর্স ফি রাখছে সেটি আপনারা দেখতে পারবেন ও অ্যাডমিশন ফি দেখতে পারবেন। এখানে টোটাল কোর্স ফি রয়েছে আর এটা হচ্ছে অ্যাডমিশন ফি। আপনাদের অ্যাডমিশন চলাকালীন কিন্তু আপনাদের এই ফিটি পেমেন্ট করতে হবে এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোস্টেলের চার্জও কিন্তু দেওয়া রয়েছে। তো এটা আমি পার্টিকুলার শিলিগুড়ি কলেজের বললাম, আপনারা অন্য কলেজের ক্ষেত্রেও কিন্তু এখানে চেক করতে পারবেন। এরপর আপনারা এখানটায় এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি দেখতে পারবেন, এটি আপনারা রিড করে নেবেন কীরকম অ্যাগ্রিগেট লাগবে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করার জন্য। পরবর্তী যখন আপনারা অ্যাপ্লাই করবেন সেখানেও কিন্তু এই ডিটেলসটি আপনাদের দেওয়া হয়ে থাকবে, সেটি নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো এখানটায় একটি কলেজ দেখলাম, এরপরে যদি আমরা আরও একটি কলেজ দেখি, যেমন একটা কলেজ দেখে নেওয়ার পর আপনারা বাকি কলেজগুলিও দেখে নেবেন। যেমন আমি এখান থেকে ইসলামপুর কলেজটি আমরা দেখে নিচ্ছি, ইসলামপুর কলেজটি আমরা সার্চ করে নিচ্ছি। ইসলামপুর কলেজ সার্চ করে নেওয়ার পর এখানে একটু টাইম নেবে এবং একইভাবে আপনারা এখানে দেখতে পাবেন কোন কোন সাবজেক্ট রয়েছে কোন কোন ডিপার্টমেন্টে, সব কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। যেমন এখান থেকে আমি ধরে নিচ্ছি এখানে আপনারা বেঙ্গলিটা আগেরবার দেখলাম, এবার ইংলিশটি দেখে নিচ্ছি। তো এখানে ইংলিশে যদি আমরা সিট ম্যাট্রিক্স দেখি তাহলে এখানে আপনারা দেখতে পারবেন এখানটা কতগুলি সিট রয়েছে, টোটাল 181 সিট রয়েছে, টোটাল 181 সিট রয়েছে এবং আপনারা এখানটা দেখতে পাবেন কোন ক্যাটাগরিতে কতগুলি করে সিট রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা একইভাবে পেয়ে যাবেন। সো সেম প্রসেস সব কলেজের ক্ষেত্রেই এক। এখানে একটা জিনিস বলে রাখি যে অবশ্যই অ্যাপ্লাই পূর্বে কিন্তু আপনারা মোটামুটি একটা ধারণা নিয়ে রাখবেন কোন কোন কলেজে অ্যাপ্লাই করবেন, কোন কোন সিট রয়েছে কোন সাবজেক্টে। এবং একটা বিশেষ যেটা ব্যাপার যে অবশ্যই আপনারা মাল্টিপল কলেজে কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। আপনারা যে কলেজে ভর্তি হবেন ভাবছেন অবশ্যই সেই কলেজে করবেন, ফার্স্ট প্রিফারেন্সে রাখবেন, কিন্তু তার মানে এটা না যে খালি ওই কলেজেই অ্যাডমিশন অ্যাপ্লাই করবেন। অনেকে কিন্তু এর আগে এই ভুলটা করেছে যে একটা কলেজেই অ্যাপ্লাই করে রেখেছে, পরবর্তীতে কিন্তু ওই কলেজে চান্স পায়নি, পরবর্তীতে কোনো কলেজেই চান্স পায়নি, সেক্ষেত্রে কিন্তু একটা বছর নষ্ট গিয়েছে। তো আপনারা ওই ভুল করবেন না, অবশ্যই যে কলেজটি আপনারা ভর্তি হতে চান সেটিতে কিন্তু সিলেক্ট করে রাখবেন ফার্স্ট প্রেফারেন্সের সাথে আরও 3-4টা কলেজ কিন্তু আপনারা অবশ্যই সিলেক্ট করে রাখবেন যখন অ্যাপ্লিকেশন প্রসেসটি করবেন। অ্যাপ্লিকেশনের ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে বা পরবর্তীতে দেওয়া হয়ে থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং পরবর্তীতে আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ভুলবেন না। সেখানেও কিন্তু আমরা ইউনিভার্সিটি ও ভর্তি রিলেটেড রেগুলার আপডেট দিয়ে থাকি, অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আমাদের গ্রুপগুলিতে জয়েন হতে ভুলবেন না। ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলে ও বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।